আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন আগামী 2 জানুয়ারি 2026 সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো প্রাইমারি পরীক্ষার ওএমআর শিট যেটি হয় বা উত্তরপত্র যেটি হয় সেটি অন্যান্য পরীক্ষার থেকে একটু ভিন্ন হয়। তো কি কি ভুল করলে আপনার ওই ওএমআর শিটটি একেবারে বাতিল হয়ে যাবে, আপনি ভালো পরীক্ষা দেওয়ার পরেও আপনার ওই ওএমআর শিটটি বা উত্তরপত্রটি দেখা হবে না। তো কোন কোন বিষয়গুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি আপনি এই বিষয়গুলোতে খেয়াল না রাখেন, আপনি যতই ভালো পরীক্ষা দেন না কেন আপনার রেজাল্ট আসবে না। তো নর্মালি যতগুলো কোড আবেদন লিখতে হয়, যেমন বাবার নাম লিখতে হয়, মায়ের নাম লিখতে হয়, তারপরে আপনার জেলার নাম, এগুলো তো লিখতে হবে। নর্মালি যেসব পরীক্ষাগুলোতে আপনারা চাকরি পরীক্ষা দিয়ে থাকেন সেগুলোতে আপনারা যেভাবে দেন ঠিক সেইভাবেই দিবেন। তাহলে প্রাইমারি পরীক্ষার উত্তরপত্রের ব্যতিক্রম কোন বিষয়টি? প্রাইমারি পরীক্ষার ব্যতিক্রম বিষয়টি হচ্ছে আপনার প্রাইমারি একটি ঘর থাকে যেখানে আপনাকে অবশ্যই 3টি বাংলা বাক্য লিখতে হয় এবং 2টি ইংরেজিতে বাক্য লিখতে হয়। অর্থাৎ বাংলায় আপনাকে অবশ্যই 3টি বাক্য লিখতে হবে। বাক্য মানে বুঝছেন যে সেন্টেন্স, এবং ইংরেজি 2টা বাক্য লিখতে হবে। লিখলে কেন এটা কেন করা হবে? কারণ আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন তখন আপনাকে আবার ওই বাক্যগুলো লিখতে দেওয়া হবে এবং আপনার হাতে লেখা মিলিয়ে দেখবে যে আপনার হয়ে অন্য কেউ প্রক্সি পরীক্ষা দিয়েছিল কি না। তো এই ভেরিফিকেশনটা করার জন্য মূলত প্রাইমারির অধিদপ্তর তারা কিন্তু এই সিস্টেমটা রেখেছে। সুতরাং এটা যারা ফাঁকা রেখে আসবেন আপনাদের রেজাল্ট আসবে না, এটি 110% শিওর থাকেন। এরপরে দেখুন, তাহলে অনেকের প্রশ্ন আসতে পারে যে ওই ফাঁকা ঘরটাতে আমি কী লিখবো? আপনি যা ইচ্ছা লিখতে পারেন ভাই, ভ্যালিড কোনো কিছু যা কিছু লিখতে পারেন। আপনি বাংলাদেশ সম্পর্কে 3টা বক্তব্য লিখে দেন, অসুবিধা নাই, ঠিক আছে? যেমন আপনি লিখলেন যে বাংলাদেশের সবচাইতে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন, এটা লিখে দিতে পারেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, এটাও আপনি লিখতে পারেন। আপনি ইংরেজিতে যে কোনো একটা বাক্য লিখে দিতে পারেন, বাংলাদেশ সম্পর্কে লিখে দিতে পারেন, অসুবিধা নাই তো। বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি, আপনি খুব সস্তায় লিখে দেন। আপনার হাতের লেখাটা ভেরিফিকেশন করার জন্যই কিন্তু মূলত এই লেখাটা নেওয়া হচ্ছে। এছাড়া আপনি বাক্যে ভুল লিখছেন না শুদ্ধ লিখছেন, আপনার গ্রামাটিক্যাল সব কিছু ঠিকঠাক মতো আছে কি না, এটা তাদের মাথা ব্যথা না। কিন্তু মাথা ব্যথাটা হচ্ছে এরকমই যে আপনি 3টা বাক্য ঠিকঠাক মতো লিখছেন কিনা, পরবর্তীতে আপনি যে পরীক্ষা দিয়েছেন সেটি আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা। তো এটার জন্যই কিন্তু মূলত হচ্ছে আপনার এই লেখাটা নেওয়া হয়ে থাকে। এবং অবশ্যই আপনাদের সেট কোডটা কিন্তু সুন্দরভাবে পূরণ করতে হবে। আমি যদি সম্ভব হয় আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, আমাদের স্ক্রিনে দিয়ে দিব যে কীভাবে আপনারা পূরণ করবেন, সেগুলো লিখে দিব আর কি। আসলে দেখেন, আপনারা তো অনার্স মাস্টার্স পাস করছেন, তো 3টা বাক্য লিখতে পারবেন না বাংলাদেশ সম্পর্কে। আপনি ওসমান হাদিকে নিয়ে একটা লিখে দিয়েন, আপনি হচ্ছে জুলাই বিপ্লব নিয়ে একটা লিখে দিয়েন, জুলাই অভ্যুত্থান নিয়ে একটা লিখে দিয়েন, কিংবা আপনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখে দিয়েন। হ্যাঁ, যে কোনো একটা টপিক, তিনটা টপিকের উপর যদি আপনি লিখে দিতে পারেন, যে কোনো বাক্য লিখতে পারেন ভাই। এটা নিয়ে প্রেশার নিয়ে কি লিখবেন আগে থেকে প্রস্তুতি নিয়ে মুখস্থ করে যাওয়ার আসলে কোনো কিছু আছে বলে আমি মনে করি না। যেহেতু আপনি একটি চাকরির পরীক্ষা দিচ্ছেন, এই এতটুকু সামর্থ্য তো অবশ্যই আপনাকে থাকতেই হবে, এটা আমি মনে করছি। আর সেট কোডগুলো ঠিকঠাক মতো পূরণ করে দিবেন, এগুলোতে কোনো কিছু ভুল করবেন না আশা করছি। এবং অবশ্যই প্রথমে কখনোই ভাই ম্যাথ দাগাইতে যাবেন না, প্রথমে গণিত কখনোই দাগাইতে যাবেন না, দাগাইতে গেলে ধরা খাইতে পারেন। এতটুকু পরামর্শ আপনাদেরকে দিব। তো প্রথমে কোন টপিকগুলো আপনারা দাগাবেন এই সম্পর্কিত বিষয়ে যদি আপনারা একটা ভিডিও চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে একটু জানাবেন। আমি জানতে চাই যে আমাদের আসলে দর্শকরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরীক্ষা অনেক সুন্দর হোক, ভালো হোক, আপনি চাকরিটা পান, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।